টিইএস পরীক্ষা বাতিল উচ্চ আদালতের রায়ে। বলা হয়েছে টিইএস 2023 নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ঘিরে বড়সড় প্রশ্ন উঠল ত্রিপুরা হাইকোর্টে, যার ফলে রাজ্যের হাজারো বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষে আদেশ দিল উচ্চ আদালত। শুধুমাত্র রাজ্য সরকারের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ব্যর্থতার জন্যে শুক্রবার থেকে অনুষ্ঠিত টিইএস মেইন পরীক্ষা বাতিল করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। শুধু তাই নয়, নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করে পুনরায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশেরও নির্দেশ দিল উচ্চ আদালত। রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী শঙ্কর লুথ। তিনি আজ সাংবাদিকদের জানান, এদিন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মামলাটি বিচারপতি অরিন্দম লুথের কোর্টে উঠলে বেকারদের পক্ষে বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। এমনকি আজকের নির্দেশে বলা হয়েছে টিপিএসসি কর্তৃপক্ষকে নতুন একটি কমিটি গঠন করে পুনরায় উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। উত্তরপত্র মূল্যায়ন পূর্বের কমিটি এবং পরীক্ষকের মাধ্যমে হবে না। এরপর আবারও প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, আর এই ফলাফলে যদি কোনো ত্রুটি না ধরা পড়ে তবেই মেইন পরীক্ষা নেওয়া যেতে পারে। প্রয়োজনে নতুন করে নিয়োগ শুরু হতে পারে। এদিন উচ্চ আদালতের রায়ের পরই টিপিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে বেকার ইঞ্জিনিয়ারদের অভিযোগগুলি সঠিক ছিল তাও প্রমাণিত হয়ে গিয়েছে। আইনজীবী শঙ্করবাবুর সাথে মামলা পরিচালনা করেছেন আইনজীবী শুভম মজুমদার। এদিকে বেকার ইঞ্জিনিয়ারদের অভিযোগ, টিএস 2023 পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার দিন প্রশ্নপত্র বেকারদের মধ্যে বিতরণের সময় কোনো সরকারি সিল এবং স্বাক্ষর ছিল না। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে। উল্লেখ্য, টিপিএসসি কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার 400টি পদের নিয়োগ ও মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। যদিও প্রায় 8 বছর পর রাজ্যে ইঞ্জিনিয়ার পদে সরকারি নিয়োগ প্রক্রিয়া টিইএস এর মাধ্যমে শুরু হয়েছিল।